মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুযোগ পেলেই কানাডাকে তাদের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার জন্য প্রস্তাব দেন। এবার গোল্ডেন ডোম প্রসঙ্গ সুযোগ বুঝে আবারও কানাডাকে একই প্রস্তাব দিলেন ট্রাম্প, যা রীতিমতো ব্ল্যাকমেইল করার মতো। বিষয়টি নিয়ে কানাডা কী সিদ্ধান্ত নিচ্ছে, বিস্তারিত লিমা সায়ান্তির ডেস্ক রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কানাডা বিনামূল্যে পেতে পারে যদি তারা যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হতে রাজি থাকে। এমনটাই প্রস্তাব করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সময়ে নানা ইস্যুতে ট্রাম্পের পক্ষ থেকে বারবারই এমন প্রস্তাব দেওয়া হচ্ছে কানাডাকে। ২৮ মে সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে আবারও উঠে এসেছে গোল্ডেন ডোমকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্টের এমন প্রস্তাবের কথা। ট্রাম্প বলেন, ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাবে রাজি না হলে গোল্ডেন ডোমের অংশ হতে কানাডার $৬১ বিলিয়ন খরচ হবে। তবে এর আগে কানাডা যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্রের ব্যবস্থায় যোগদানের আগ্রহ প্রকাশ করেছিল। ট্রাম্প গত সপ্তাহে এই পরিকল্পনার কথা প্রকাশ করেন। শত্রুর অস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য এই গোল্ডেন ডোম তৈরি করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কানাডা এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অংশ হতে চাইলেও সার্বভৌমত্বের প্রশ্নে এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে বিষয়টি নিয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন, কানাডাকে অসাধারণ গোল্ডেন ডোম সিস্টেমের অংশ হতে হলে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে হবে। যদি কানাডা আলাদা থেকে এর অংশ হতে চায় তবে তাদের খরচ হবে $৬১ বিলিয়ন। কিন্তু তারা যদি যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হয়ে ওঠে তাহলে তাদের খরচ $0 হবে। যুক্তরাষ্ট্র প্রস্তাবটি বিবেচনা করছে বলেও উল্লেখ করেন তিনি। যদিও ট্রাম্পের এই দাবির বিষয়ে কানাডার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্প এক সপ্তাহ আগে গোল্ডেন ডোম সিস্টেমের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। বলেছেন এটির জন্য প্রায় $১৭৫ বিলিয়ন খরচ হবে এবং ২০২৯ সালে তার মেয়াদের শেষ নাগাদ এটি কার্যকর হবে। ট্রাম্প সেই সময় আরও বলেছিলেন যে কানাডা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় যোগদানে আগ্রহী। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তখন নিশ্চিত করেছিলেন যে তার দেশ এই বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করেছে। ন্যাটো সদস্য কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড NORAD এর মাধ্যমে মহাদেশীয় প্রতিরক্ষার অংশীদার। তবে এখন ট্রাম্পের পরিকল্পনার কারণে কানাডার সঙ্গে তৈরি হওয়া উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার দেশকে যুক্তরাষ্ট্রের অংশ করার আহ্বান প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, তার দেশ কখনো বিক্রি হবে না। তবে কানাডার উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে তৈরি হওয়া কিছু মনোমালিন্য ট্রাম্প ও কার্নি মিটিয়ে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। এর আগে বেশ কয়েকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হওয়ার প্রস্তাব দেন ট্রাম্প, কিন্তু প্রধানমন্ত্রী কার্নি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন। লিমা সায়ান্তি, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।